ইলন মাস্ক এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ভবিষ্যৎ, প্রযুক্তি আর সাহসী স্বপ্নের ছবি। তিনি শুধু একজন ধনী মানুষ নন, তিনি এমন একজন মানুষ যিনি পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে চান। ইলন মাস্ক জন্মগ্রহণ করেন 1971 সালের 28 জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে। ছোটবেলা থেকেই তিনি বই পড়তে খুব ভালোবাসতেন। অন্য শিশুরা যেখানে খেলাধুলায় সময় দিত, সেখানে ইলন ঘন্টার পর ঘন্টা বই পড়ে আর কম্পিউটারের সামনে বসে থাকতেন। মাত্র 12 বছর বয়সে তিনি নিজেই একটি ভিডিও গেম বানান, যার নাম ছিল ব্লাস্টার। পরে সেই গেমটি তিনি বিক্রি করেন। এখান থেকেই বোঝা যায় তিনি ছোটবেলা থেকেই সাধারণ মানুষ ছিলেন না। পরবর্তীতে তিনি পড়াশোনার জন্য কানাডা এবং তারপর আমেরিকায় চলে যান। সেখানে তিনি পদার্থবিদ্যা ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। ইলন মাস্কের জীবনের প্রথম বড় সাফল্য আসে পেপ্যাল থেকে। এটি একটি অনলাইন পেমেন্ট সিস্টেম। পেপ্যাল সফল হওয়ার পর তিনি প্রচুর অর্থ পান, কিন্তু তিনি সেই টাকা বিলাসে খরচ করেননি। তিনি বিনিয়োগ করেন ভবিষ্যতের জন্য। এরপর তিনি শুরু করেন একের পর এক বড় প্রতিষ্ঠান। টেসলা বিদ্যুৎ চালিত গাড়ি, যা পরিবেশ দূষণ কমায়; স্পেস এক্স মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্ন নিয়ে গড়া একটি কোম্পানি; নিউরালিঙ্ক মানুষের মস্তিষ্ক ও কম্পিউটারকে যুক্ত করার গবেষণা; স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট পৌঁছে দেওয়ার উদ্যোগ। স্পেস এক্স একসময় বারবার ব্যর্থ হয়, রকেট বিস্ফোরণ ঘটে, হাসাহাসি করে, কিন্তু ইলন মাস্ক হার মানেননি। শেষ পর্যন্ত স্পেস এক্স সফল হয় এবং ইতিহাস তৈরি করে। তিনি বিশ্বাস করেন, ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা মানেই শেখা। আজ ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তাদের একজন, কিন্তু এত কিছুর পরেও তিনি বলেন, আমি টাকা নয়, মানবজাতির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। ইলন মাস্ক আমাদের শেখান, বড় স্বপ্ন দেখতে ভয় পেও না, ব্যর্থ হলে থেমে যেও না, আর ভবিষ্যৎ গড়ার সাহস রাখো।